নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমনা সোনাতরি ব্লগ একটা নতুন করে শুরু করছি। এইগুলো আমার গাছের ফুল, তোমাদের একটু দেখালাম। আমার ভিডিওতে ছিল, ফোনে ছিল ভিডিওগুলো বিপত্তারিণী পুজো তারপরেই শরীর খারাপ হলো, জ্বর হয়েছিল, ওই জন্যে আমি আপলোড করতে পারিনি। আজকে করছি, তোমরা একটু দেখে আমাদের বাড়ি কেমন করে বিপত্তারিণী পুজো হয়। ডিঙে পাতা বলে, ডিঙে পেতে পুজো হয়। আম, কাঁঠাল, আনারস, ঠাকুরের লুচি ছেঁকে, 13 রকম ফল, 13 রকম ফুল, 13 পাখি সুতো দিয়ে সেই তাগা, 13টা দুব্বো সব রকম দিয়ে পুজো হচ্ছে। তোমরা শ্রবণ করো। ধনপতি নামে এক সদাগর ছিলেন, তার পুত্রের নাম সীমন্ত। খুল্লনার গর্ভে সীমন্তের জন্ম হয়। খুল্লনা রূপে যেমন সর্বশ্রেষ্ঠ, কোনো তদরূপ ছিলেন। প্রতি সেবায় তার একমাত্র ধর্ম ছিল। কোন সময়ে ধনপতি বাণিজ্যার্থে বিদেশ গমন করেন। বহুদিন অতীত হইল, তাহার প্রত্যাগমন দূরে থাকুক, কোন রূপ সংবাদই পাওয়া গেল না। কোন রাজ্যে তিনি গমন করিয়াছে, এতদিন জীবিত আছে কি না, কিছুই স্থির করিতে না পারিয়া খুল্লনা যার কন্যায় চিন্তা করিলেন। জননীকে চিন্তাকুল ও মলিন বদন দেখা সীমন্তের হৃদয় কাতর হইয়া উঠিল। পিতার অন্বেষণে যাইবে বলিয়া সকল ঠিক করিলেন। মা তার নিকট মনের অভিপ্রায় প্রকাশ করিলে। কলকাতায় নাতি রথ টানতে বেরিয়েছে দাদানকে নিয়ে, তোমাদের একটু দেখাচ্ছি। এই যে রথ যাচ্ছে, বাঁশি বাজাচ্ছে একটু করে, আর রথ টানছে। রথটা কোন দিকে ঘুরে যাচ্ছে, যাচ্ছে সোজা। এই যে বাঁশি বাজাচ্ছে।